জীবনসঙ্গী হতে হবে বিশ্বাসী, যাকে আপনি মুক্ত আকাশে ছেড়ে দিলেও অন্য কোথাও বাসা বাঁধবে না, ঘুরে ফিরে সে আপনার কাছে চলে আসবে। সংসারে যতই অভাব অনটন আসুক না কেন, কখনো আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ অভাব মানিয়ে নেওয়া যায়, কিন্তু অবহেলা সেটা কখনোই মানিয়ে নেওয়া যায় না। আসলে পুরনো জিনিসে পুরুষ হয় বিরক্ত আর নারী হয় আসক্ত, এটাই কিন্তু চরম সত্যি। তো আজকের ভিডিওটি শুরু করেছি কিন্তু সকালে নাস্তার পর থেকে। সুন্দর বৃষ্টি, তার সঙ্গে বৃষ্টি ভেজা গোলাপ, সব মিলে কিন্তু অসাধারণ লাগছিল। একজন পুরুষ একজন স্ত্রীর মর্যাদা কখন বুঝতে পারে? যখন জানেন, যখন তার মাথা চুল পড়ে যায়, পায়ে ব্যথা শুরু হয়, রক্তের গরম, শরীরের গরম কমে যায়, ঠিক তখন। আসলে পুরুষরা না কিন্তু সময় থাকতে একজন স্ত্রীকে কিন্তু খুব বেশি সম্মান দিতে বোঝে না, সবার ক্ষেত্রে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাই আমি প্রত্যেকটা পুরুষকে বলবো, স্ত্রী হচ্ছে ভালোবাসার জিনিস, মর্যাদার জিনিস, সবচেয়ে আপন জিনিস। তাকে প্রথম থেকে ভালো রাখুন, ভালোবাসুন, তবে দেখবেন জীবনটা কিন্তু অনেক সুখের হয়ে যায়। আর যে সময় আপনি বুঝতে পারেন তখন কিন্তু অনেক বেশি দেরি হয়ে যায়। তখন পাশের মানুষগুলো আপনার যখন সরে যায়, তখন কিন্তু ওই মুহূর্তে স্ত্রী আপনার কাছে সবচেয়ে বেশি দরকারি এবং আপনজন মনে হয়। কিন্তু এই স্ত্রীকেই কিন্তু একদিন আপনি অনেক বেশি অবহেলা, নির্যাতন, নিপীড়িত করেছেন। তো এটা কিন্তু কোনো স্ত্রীর পক্ষেই কাম্য নয়। তাই আমি সবসময় মনে করি যে অভাব মানিয়ে নেওয়া যায়, অবহেলা কিন্তু কখনোই মানিয়ে নেওয়া যায় না। কিন্তু অপরপক্ষে আমরা নারীরা সবসময় কিন্তু সংসার যত পুরনো হয় তত বেশি মায়া জালে আমরা আটকে পড়ি। সংসার, সন্তান, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকার জন্য আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করি। তো কথা বলতে বলতে কিন্তু এই যে মুরগি মাংসটা রান্না করে নেব, যেহেতু দেশি মুরগি আর মুরগিটা একদমই ছোট, তো সেই জন্য একসঙ্গে আলু এবং রসুনগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব। আর এভাবে পেঁয়াজের মশলাগুলো ভেজে নিয়ে রান্না করলে না, খুব সুন্দর একটা আনামত ছড়ায়, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আসলে একজন স্ত্রীকে সবসময় সংসারে অনেক বেশি ছাড় দিয়ে মানিয়ে নিয়ে চলতে হয়, তবেই কিন্তু সেই স্ত্রী একজন সংসারে জায়গা করে নিতে পারে। আর এটা যে কত বড় একজন একটা পরীক্ষা একটা নারীর জন্য। আপনি সংসার জীবন যতটা সুখী, ততটাই তার পিছনে কিন্তু দেখবেন অনেক বেশি ছাড় দিয়েছেন, অনেক বেশি মেনে নিয়েছেন। যে যতটা বেশি ছাড় দিয়ে মানিয়ে নিতে পারবে, সে ততটাই কিন্তু সংসারে জায়গা করে নিতে পারে। আমরা মেয়েরা শুধু আমরা ছেড়েই দিই আর মেনেই নেই, এটাই হয়ে গেছে আমাদের জীবন। কিন্তু প্রত্যেকটা মেয়েরই একটি নিজের একটা নিজস্বতা থাকা উচিত, নিজের একটা জায়গা করে নেওয়া উচিত সংসারে। এটা কয়জন মেয়েরই বা হয়? আর প্রত্যেকটা পুরুষই যে এরকম তা নয়, কিন্তু ম্যাক্সিমাম পুরুষই এরকম সময় থাকতে, যখন যাদের তখন যাদের যৌবন থাকে, টাকার গরম থাকে, তখন তারা কিন্তু স্ত্রীকে তেমন একটা সম্মানই করতে চায় না, ভালোবাসতেও চায় না। কিন্তু শেষ বয়সে যখন দেখে সে অসুস্থ হয়ে পড়ছে, তার কাছের মানুষগুলো দূরে সরে গিয়েছে, তখন কিন্তু এই স্ত্রী ছাড়া তাকে কেউ দেখভাল করবার মতো থাকে না, তাকে সেবা যত্ন করবার মতো থাকে না। তখন সে কিন্তু উপলব্ধি করে ঠিকই যে আমি তার সাথে কতটা অন্যায় করেছি, কতটা তার দিক থেকে আমি মুখ ঘুরিয়ে নিয়েছি। আসলে এই উপলব্ধি করাটা না ওই সময় এসে আর কোনো কিছু হয় না। এই উপলব্ধিটা যদি সংসার জীবনের প্রথম থেকে হয়, তবে কিন্তু সংসারটা অনেক বেশি সুখের হয়, অনেক বেশি আনন্দের হয়। তো এটাই মনে করি প্রত্যেকটা সংসারে কাম্য হওয়া উচিত। স্বামী স্ত্রী একে অপরের সহধর্মিণী, সহযোদ্ধা। দুজনের প্রতি দুজনের সমান ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধাবোধ থাকলে কিন্তু সংসার জীবন অনেক বেশি সুখের হয়, সুন্দর হয়। তো এটাই হোক প্রত্যেকটা সংসারের জন্য শুভকামনা রইল সবার জন্য। আসলে একজন মেয়ে না বিয়ে হয়ে আসার পর থেকে সে কিন্তু মেনেই নিতে থাকে, আর আমরা কিন্তু সেটাই বাঙালি মেয়েরা এভাবেই কিন্তু অভ্যস্ত। কিন্তু পুরুষেরা সেটা কখনোই বুঝতে চায় না যে কতটা তাদের উপর একটা মেয়ের উপর দিয়ে কতটা চাপ, মানসিক চাপ যায়, এটা কিন্তু বোঝার ক্ষমতা সব পুরুষের থাকে না। তো যাক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মুরগির মাংসটা রান্না করে নিলাম। আর এভাবে মুরগির মাংস রান্না করলে না, খেতে কিন্তু অনেক ভালো লাগে। রসুন এবং আলু দিয়ে হালকা ঝোল করে রান্না করলে অসাধারণ লাগে। তারপরে কিন্তু এই যে চিংড়ি মাছটা কিন্তু সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আসলে চিংড়ি মাছ এভাবে কষিয়ে বেগুন, আলু বা যে কোনো সবজি দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। চিংড়ি মাছ এমন একটি মজার খাবার, যে কোনো শাক বা সবজি দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু আমার বাচ্চারা একদমই সবজি পছন্দ করে না, তো চিংড়ি মাছ দিয়ে এভাবে একটু রান্না করে দিলে না, তারা হালকা পাতলা খায়। আর পরিবারের সবার কথা ভেবেই কিন্তু একজন মা বা একজন স্ত্রীকে সবসময় সবকিছু রান্না করতে হয় বা সবকিছু দেখতে হয়।
তো সামান্য একটু পানি দিয়ে তারপরে খুব ভালো করে কষিয়ে চিংড়ি মাছের তরকারিটা রান্না করে নিব। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আমার ভিডিওগুলো কিন্তু একদমই ছোট হয় এবং 2-1 দিন পর পর ভিডিও আমি আপলোড করি। তো আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর ম্যাক্সিমাম একটা ওয়াচ টাইম কিন্তু আপনাদের কাছ থেকে আমি আশা করতেই পারি। তো বিকেলবেলা কিন্তু একটু বের হয়েছিলাম, একটু দরকার ছিল। তো তারপরে চোখে পড়লো পাপোশগুলো, খুব ভালো লেগে গেল। তো 3টা পাপোশ নিয়ে নিলাম আর বাচ্চাদের জন্য কিছু খাবারও নিয়ে এসেছি। আসলে বাহিরে গেলে না মানে একটা কাজে গেলে আরেকটা মনে হয় যে দরকার আছে একটু নিয়ে নেই, মানে মেয়েদের যা স্বভাব। আর এগুলো আসলে কিন্তু আমার খুব দরকারি ছিল। পাপোশগুলো না একদমই মানে রঙগুলো হালকা হয়ে গিয়েছিল। তো খুব ঝটপট করে 3টা পাপোশ নিয়ে নিলাম আর বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে নিলাম। আর এটা কিন্তু ছিল সন্ধ্যার সময়। তো বাচ্চাদের দেখেই গিয়েছিলাম, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন গিয়েছিলাম। এই প্ল্যাটফর্মে কারো পক্ষে একা সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়, সবাই সবার পাশে থেকে সামনে এগিয়ে যাওয়াটা উচিত আমি মনে করি। তারপরে কিন্তু আমাদের এসি সার্ভিসিং করার জন্য লোক এসে গিয়েছিল। এসিটা খুব বেশি যে নোংরা হয়েছে তা না, তারপরেও যে 1 বছর প্রায় হয়ে এলো সার্ভিসিংটা করা হয়নি, করে নিলাম। তো আমার ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর স্কিপ না করে পুরোটা দেখবেন আর আমার অসংখ্য ভুলগুলো কিন্তু অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পরিবারটির পাশে থেকে যাবেন। তো সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।